ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 16ই নভেম্বর যে সকল আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এসএস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে দেখেন নভেম্বরের যে 16/2024 এখানে বলা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি, আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। তো বিষয়টা হলো যে সামনের বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। তো আমরা একটু বিস্তারিত যাই। আচ্ছা, বিস্তারিত বলা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। বলা হচ্ছে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আজ 16 নভেম্বর 2024 ঐতিহাসিক বগুড়ার শিবগঞ্জ উপজেলা 6টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি একথা উল্লেখ করেন। উক্ত সমাবেশে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইন্ডাস্ট্রিজ একাডেমিয়া লিঙ্ক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করেন তিনি। ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে সাথে এ সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলক পড়াশোনা করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন বিষয়ে কলেজে পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সব ধরনের সহযোগিতা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়াও ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো, অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণ সহ দেশের সর্বস্তরের কলেজসমূহের ভৌত অবকাঠামো উন্নতিকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা দেন এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলো আয়োজন করেছে তাতে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই বিশ্ববিদ্যালয়ের সেশন জট প্রায় 80% নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। আজ শনিবার সকাল 10টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ায় শিবগঞ্জ উপজেলার অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিহত প্রতিটি শহীদ পরিবারকে 3 লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা নিয়ে ইতিমধ্যে সিন্ডিকেটে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। এখানে মূল যে বক্তব্য সেই বক্তব্যটা হলো যে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা হবে। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হতে চান তাহলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং কোন কোন বিষয়ে কত নাম্বার করে থাকবে, পরীক্ষা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।